আলোচনা কিংবা যুদ্ধটা বন্ধ করার বিষয়টা এগিয়ে যাওয়ার কথা ছিল। আমরা এসে ২ মাস কিংবা ৩ মাস পর দেখলাম আবার সেই আগের স্টেজে। অর্থাৎ সেই হরমুজ নিয়েই আমিও বন্ধ করলাম, তুমিও বন্ধ করলা। এমন একটা পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি। তাহলে কি আমরা এগুলাম নাকি আসলে ১ পা এগিয়ে ২ পা পিছালাম? এগোই নেই, বরং আরো দু পা পিছালাম। আচ্ছা। কারণ এই যে ইয়া এটা তো পরিষ্কার আমাদের কাছে ২ মাস আগে কি এটা পরিষ্কার হয়নি যে এই যুদ্ধটা যে বন্ধ হলো, বন্ধটার পিছনে কারণটাই হচ্ছে হরমুজ ইরানের হাতে চলে যাওয়া। তাদের ইয়েটা কি ছিল, তাদের এজেন্ডা কি ছিল, তারা রেজিম চেঞ্জ করবে। হ্যাঁ, তো সেই রেজিম চেঞ্জ থাক দূরের কথা, দেখা গেল যে সেই হরমুজ প্রণালীও তাদের হাতে চলে গেল। হ্যাঁ, কাজে এটা আমেরিকা মেনে না নিলে এই যুদ্ধটা বন্ধ হবে না। এইবার যখন ইরান ভাবছে বাবাল মান্দাব প্রণালীও বন্ধ করে দেওয়ার মতো বিষয়, অর্থাৎ পারস্য উপসাগর থেকে সেটি লোহিত উপসাগরে ঠেলে দেওয়া যুদ্ধটি, এটি তো সামনের দিনে বিপর্যয় আরো ভয়ঙ্কর ভাবে আসতে পারে। তো যেটা আমেরিকা বারবার প্রমাণ করতে চাচ্ছে যে হরমুজ প্রণালী আসলে আমেরিকার দখলে, কিন্তু আমরা বারবার দেখছি যে ইরান যে কথাগুলো বলছে তারা কিন্তু সেই কথাগুলো রাখতে পারছে। আমেরিকার জন্য কিন্তু বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তারা এমন একটা কোনোভাবে এই যুদ্ধ থেকে তারা সরে আসতে চায় যখন তারা বিজয় ঘোষণা করতে পারবে, কারণ মিড টার্ম ইলেকশনের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধে যে আমেরিকার যেই ক্ষমতা আছে সেটার সাথে এরকম সম্মুখ সমরে গেলে তো কোনোদিন ইরান পারবে না, কিন্তু ইরান স্ট্র্যাটেজিক্যালি যে জিনিসগুলো করছে সেটার জবাব দিতে কিন্তু আমেরিকাও পারবে না। আলোচনা কিংবা যুদ্ধটা বন্ধ করার বিষয়টা এগিয়ে যাওয়ার কথা ছিল। আমরা এসে ২ মাস কিংবা ৩ মাস পর দেখলাম আবার সেই আগের স্টেজে। অর্থাৎ সেই হরমুজ নিয়েই আমিও বন্ধ করলাম, তুমিও বন্ধ করলা। এমন একটা পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি। তাহলে কি আমরা এগুলাম নাকি আসলে ১ পা এগিয়ে ২ পা পিছালাম? এগোই নেই, বরং আরো দু পা পিছালাম। আচ্ছা। কারণ এই যে ইয়া এটা তো পরিষ্কার আমাদের কাছে ২ মাস আগে কি এটা পরিষ্কার হয়নি যে এই যুদ্ধটা যে বন্ধ হলো, বন্ধটার পিছনে কারণটাই হচ্ছে হরমুজ ইরানের হাতে চলে যাওয়া। হ্যাঁ, ইরানের হাতে যদি হরমুজ চলে না যেত তাহলে যুদ্ধটা বন্ধ হতো না। তারা যখন যুদ্ধটা লাগালো, তাদের ইয়েটা কি ছিল, তাদের এজেন্ডা কি ছিল, তারা রেজিম চেঞ্জ করবে। হ্যাঁ, তো সেই রেজিম চেঞ্জ থাক দূরের কথা, দেখা গেল যে সেই হরমুজ প্রণালীও তাদের হাতে চলে গেল। হ্যাঁ, কাজে এটা আমেরিকা মেনে না নিলে এই যুদ্ধটা বন্ধ হবে না। এই যে যুদ্ধ বন্ধের কথা বলছেন, যুদ্ধ বন্ধ করতে তো দুই পার্টি লাগে। আর এক পার্টি তো তারা যুদ্ধ তো চায়নি, যুদ্ধটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখন যুদ্ধ করছে যেহেতু তাদের একটা এক্সিস্টেন্সিয়াল সমস্যা দেখা দিচ্ছে। কারণ আমেরিকার এজেন্ডাই হচ্ছে যে রেজিম চেঞ্জ করা, কাজে তারা তো মানে মরণপণ হয়ে যুদ্ধ করবে। এখন একমাত্র যুদ্ধ বন্ধ আমেরিকাই করতে পারে। আমেরিকা যুদ্ধ বন্ধ না করলে যুদ্ধটা বন্ধ হবে না। আর একটা কথাই যে আপা বললেন যে মানে এই যুদ্ধে ইরান তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ইরানের ব্যাপারে বললেন যে তাদের আগে যতটা ক্ষতিগ্রস্ত হতো তারা এখন আর সেই যে তাদের যে স্যাংশন, সেই স্যাংশনের ফলে তারা যে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে তারা অনেক পথ বের করে নিয়েছে। এখানে আমি একটা কথা বলবো, ক্ষতিগ্রস্ত তো সারা বিশ্বই হচ্ছে। হ্যাঁ, দেখেন আপনি ইউরোপের দিকে তাকিয়ে দেখেন বা অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখেন, মানে আপনার এনার্জি প্রাইস যখন এত হাইতে যায় তখন কোনো দেশই এটা এর এর প্রভাব থেকে মুক্ত থাকে না। তো এখানে আপনার এই যে ইরানের যে স্যাংশন, আমার মনে হয় না এই ইউরোপও চাচ্ছে এই স্যাংশন এনিমোর। হ্যাঁ, মানে আমেরিকার যারা ট্রেডিশনাল অ্যালায়েন্স ছিল তারাও আমার মনে হয় আমেরিকার ব্যবহার এখন বিরক্ত, এমন ভাবে বিরক্ত যে তারা আর এইটা এটা এটা চাচ্ছে না। মানে ইরান টিকে থাকুক বা ইরান মানে শক্তভাবে দাঁড়াক ইকোনমিক্যালি, সেটাই তারা চাচ্ছে। জি। আর একটা জিনিস হলো কি, মানে এখন তো বোঝা যাচ্ছে যে আপনার ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল ইরান অতটা দুর্বল না। এই যে আপা যেমন বললেন, একটা ন্যারেটিভ এখানে তৈরি করা হয় যে তারা প্রায় ধ্বংসের মুখে। আপনার মনে আছে যে গত জুনে যখন যুদ্ধটা হলো, প্রথম যখন ইরানকে অ্যাটাক করা হলো, তখন তো বলা হয়েছিল যে ইরান শেষ, ইরানের আর কিছু নেই, ইরানের কোনো অস্ত্র নেই, ইরানের ওই মানে কোনো পারমাণবিক স্থাপনাটা সেই গুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি দেখা গেল, আবার তো তাদেরকে
সেই ফেব্রুয়ারি মাসে অ্যাটাক করতে হলো, তাই না? এবং এই ফেব্রুয়ারি মাসে অ্যাটাক করার পরে এটা একদম প্রমাণিত হয়েছে যে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল ইরান অতটা দুর্বল না। এবং যখন একটা দেশ তাকে অতটা দুর্বল ভাবা হয় না, তখন তাদের অ্যালাইজও কিন্তু বেড়ে যায়। 1 মাস 2 মাস আগেও আমরা দেখেছিলাম এই হরমুজ দুই পক্ষই বন্ধ রাখছিল, তারপর দুপক্ষ মিলে একটা সমঝোতা করে সেটি খুললো এবং নতুন করে টোল পরিস্থিতি। কিন্তু এইবার যখন ইরান ভাবছে বাবাল মান্দাব প্রণালীও বন্ধ করে দেওয়ার মতো বিষয়, অর্থাৎ পারস্য উপসাগর থেকে সেটি লোহিত উপসাগরে ঠেলে দেওয়া যুদ্ধটি, এটি তো সামনের দিনে বিপর্যয় আরো ভয়ঙ্করভাবে আসতে পারে। ইরান যদি এই অ্যাকশনটা নেয়, আমেরিকার রিয়াকশনটাও এর চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে। কি হতে যাচ্ছে আসলে? এখানে আমি কতগুলো ফ্যাক্টরের কথা বলবো। একটা তো আমরা যুদ্ধক্ষেত্র দেখছি, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যুদ্ধক্ষেত্রে যেটা হচ্ছে সেই আপনার ওই ওই কি বলবো মানে হট ওয়ারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেটা ন্যারেটিভের যুদ্ধ। তো যেটা আমেরিকা বারবার প্রমাণ করতে চাচ্ছে যে হরমুজ প্রণালী আসলে আমেরিকার দখলে, কিন্তু আমরা বারবার দেখছি যে ইরান যে কথাগুলো বলছে তারা কিন্তু সেই কথাগুলো রাখতে পারছে। এবং আপনি যদি এই ওয়েস্টার্ন ন্যারেটিভ দেখেন, ইরানের কিন্তু 3 মাস আগে থেকে আমরা শুনছি যে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র শেষ হয়ে গেছে, 30% অস্ত্র তাদের বাকি আছে, কিন্তু এই 30% অস্ত্র দিয়েই কিন্তু তারা একদম আমেরিকা যখন আক্রমণ করছে সেটার উচিত জবাব তারা দিতে পারছে। হ্যাঁ, কাজে এখানে একটা ন্যারেটিভের যে যুদ্ধ, সেখানে কিন্তু ইরান একটা অনেক কি বলবো মানে একটা অনেক বিশ্বস্ত জায়গায় আপনার অবস্থান করছে। উল্টো দিকে আমরা দেখবো আমেরিকা যে দাবিগুলো করছে বারবার করে, এবং আমেরিকার প্রেসিডেন্ট যে কথাগুলো বলছেন বারবার করে ওখান থেকে সরে আসতে হচ্ছে। যেমন একবার উনি বললেন যে হরমুজ প্রণালীতে আমেরিকা হবে আপনার গার্ডিয়ান এঞ্জেল এবং গার্ডিয়ান অফ হরমুজ, এবং আমরা 20% কর নিব। তার পরক্ষণে আবার ওখান থেকে সরে এসছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোর ফলে আমরা কিন্তু দেখছি যে একটা মানে ইরান যে কথাগুলো বলছে বা যে তাদের যে শক্তিটা যারা যেভাবে করে দেখাচ্ছে সেটা তারা রাখতে পারছে। সেই কারণে আমি বলবো যে এই যুদ্ধটা তারা যে প্রসারিত করতে চায় লোহিত সাগরে, এটা অসম্ভব না। তবে আমিও একমত যে এটা হয়তো তারা এখনই করবে না, এটার হুমকি দিয়ে রেখেছে, তারা আরো পরে করবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যুদ্ধ চালিয়ে গেলে এই মুহূর্তে কার কি স্টেক সেটা দেখতে হবে। হ্যাঁ, 1 নম্বর কথা, এই যুদ্ধে ইরানের তো যতবার আক্রমণ হচ্ছে মানুষ মারা যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, অর্থের ক্ষতি, আপনার যখন ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে, ব্রিজ করা হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। তো ইরানের জন্য এটা ভালো কিছু না, আমেরিকার জন্য এটা অত্যন্ত খারাপ। কারণ আমাদের আপনার যে তেলের যে কি বলবো মানে সংগ্রহ, যেটা ক্রাইসিস সময়ের জন্য রাখা হয়, ওটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে আসছে, প্লাস মিসাইল এগুলো সব ডিপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, টাইমিং। হ্যাঁ, আমেরিকার জন্য কিন্তু বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তারা এমন একটা কোনোভাবে এই যুদ্ধ থেকে তারা সরে আসতে চায় যখন তারা বিজয় ঘোষণা করতে পারবে, কারণ মিড টার্ম ইলেকশনের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইরানের কিন্তু এই টাইমের কোনো আপনার কোনো তাতে টাইম কনস্ট্রেইন নেই, বরং তারা ওই আমেরিকার এই ইলেকট্রাল সাইকেল জানে, এবং তারা যদি কোনোভাবে আপনার এটাকে নভেম্বর পর্যন্ত টেনে নিতে পারে তাহলে কিন্তু তাদের অনেক বেশি লাভ হবে। যে এই সমস্ত ফ্যাক্টর বিবেচনা করে আমার কাছে মনে হয় যে এই আমরা দেখব এটার কোনো আপনার এটা একটা স্টেলমেটের মতো, কিন্তু মাঝে মাঝে এটা ইরাপ্ট করবে, এরকম সাংঘাতিক বড় হবে আবার ফিরে আসবে, আবার বড় হবে আবার ফিরে আসবে। এখন এর মধ্যে এখন আবার হয়তো আবার যখন এরকম একটা বড় জায়গায় চলে যাবে সেখান থেকে ওই লোহিত সাগর পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে যে যুদ্ধে যে আমেরিকার যেই ক্ষমতা আছে সেটার সাথে এরকম সম্মুখ সমরে গেলে তো কোনোদিন ইরান পারবে না, কিন্তু ইরান স্ট্র্যাটেজিক্যালি যে জিনিসগুলো করছে সেটার জবাব দিতে কিন্তু আমেরিকাও পারবে না। কারণ আমেরিকাকে যদি একদমই আসলে হরমুজটাকে দখল করতে হয়, আপনার গ্রাউন্ড ট্রুপ পাঠাতে হবে, সেটা কিন্তু একদম মানে আমেরিকার মানুষের সমর্থন নাই, এবং গ্রাউন্ড ট্রুপ পাঠালে এটা আপনার একেবারে একটা দীর্ঘায়িত যুদ্ধ, 20 বছর 30 বছর, এবং তারপরও এর কোনো সুরাহা হবে না। কাজে আমি বলবো এই মুহূর্তে আমেরিকার হাতে অপশন খুবই কম, কম মানে কি নাই বললেই চলে। কিন্তু অপশন ইরানের জন্য অপশনগুলো ভালো অপশন না, কিন্তু তারপরও ইরানের অপশন আছে। তারা যে জিনিসগুলো করে তারা অনেক ক্ষয়ক্ষতি সহ্য করেও তারা একটা স্ট্র্যাটেজিক তারা বিজয় পেতে পারবে, কিন্তু আমেরিকার কোনো স্ট্র্যাটেজিক বিজয়ের কোনো রাস্তা নেই।